হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, একটাই অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তো দেখো, কাল থেকে আমরা শুরু করেছি আইসিডিএস 2024-এর প্রস্তুতি। তো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রশ্নপত্র আমি তোমাদের জন্য আনবো বলেছিলাম, এবং প্রত্যেকটা জেলার এইভাবে কিন্তু আসতে থাকবে। তো আজকে আমরা যেই কোশ্চেনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে এসেছি, যার পূর্ণমান ছিল 90 এবং সময় ছিল হচ্ছে 3 ঘন্টা। তো সেই প্রশ্নপত্র নিয়ে আজকে কিন্তু একদম কথা হবে। তো তোমরা প্রথমেই প্রশ্নপত্রটা একটু দেখে নাও। কিন্তু প্রশ্নপত্রটা একটুখানি হেজি থাকার জন্য আমি তোমাদের জন্য ফ্রেশ করে এটা লিখে দিয়েছি। কিভাবে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করবে সেটা আমি সম্পূর্ণ বলে দেবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই ভালো কিছু শিখতে পারবে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর এক্সট্রা ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের আগত যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষাতে কাজে লাগবে, সেটা সুপারভাইজার হোক, হেল্পার হোক, ওয়ার্কার হোক, যে কোনো পরীক্ষাতে। তো চলো দেখে নাও। তো প্রথমে এটা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। এখানে নাম্বারটাও দেওয়া রয়েছে। তো এখানে দেখো, প্রথমে যেটা রয়েছে, মাতৃভাষায় প্রবন্ধ লিখুন 150টি শব্দের মধ্যে, রাইট এসে ইন মাদার টাং, ইন ইওর মাদার টাং। সো এখানে কিন্তু 15 নাম্বার ছিল, এবং এখানে একটা প্রবন্ধ তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছিল। আমি প্রবন্ধটা লাস্টে দিয়ে দিয়েছি। এখানে খুবই হেজি থাকার জন্য খুব একটা ঠিক করে দেখা যাচ্ছে না। তো আমি এটা একদম ভালোভাবে লিখে দিয়েছি, তোমরা সেটা কিন্তু পরে দেখতে পাবে। চলো যাই নেক্সট পেজে। তো নেক্সট পেজেরও সেই একই হাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 20টা টোটাল কোশ্চেন আছে। আমি একদম ফ্রেশ করে তোমাদের জন্য লিখে দিয়েছি। তো প্রথমে দেখে নাও, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল। এই ধরনের কোশ্চেন রয়েছে। তো সমস্ত কোশ্চেন আমি পরের স্লাইডে ঠিকঠাক করে লিখে রেখেছি। নেক্সট দেখে নাও, যে এখানে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন ছিল। তো এখানেও কিন্তু 15টা প্রশ্নের জন্য 15 নাম্বার ছিল। এবং তার আগের স্লাইডে আমরা একটুখানি দেখে নিই। এখানে যাই হোক, এখানে আমার কাছে আসেনি যে কতটা, এখানেও মেবি 1 নাম্বার করে বা 2 নাম্বার করে ছিল। ঠিক আছে, তো এই হয়েছিল প্রশ্ন। তো চলো ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করবো। তো ফার্স্ট কোশ্চেন যেটা এখানে রয়েছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো সেখান থেকেই আমি শুরু করছি। তো এখানে দেখে নাও, ফার্স্ট তোমরা একটুখানি অ্যান্সার করার চেষ্টা করবে নিজেরা, নাহলে আমি তো আছি, বলে দেব। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? অবশ্যই একটু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো দেখে নাও, পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ সেটা হয়েছিল হচ্ছে 1556 সালে। কার কার মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে। তো এখানে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন একটু গ্যাদার করব। সেটা হচ্ছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা 1556 সালে হয়েছে জানলাম, কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, এবং তৃতীয় যে যুদ্ধটা সেটা কত সালে হয়েছিল? 1761 সালে। এছাড়াও তোমরা যারা আরও বেশি এক্সট্রা ইনফরমেশান পড়তে চাও, বা যারা পিডিএফটা নেবে, তো তারা এই কোয়েশ্চেনের পয়েন্টগুলো ভালোভাবে পড়ে নিও। এখানে তৃতীয় পানিপথের যুদ্ধ লেখা রয়েছে 1761 সালে, 14ই জানুয়ারি কিন্তু এটা হয়েছিল। তো এটা কার কার মধ্যে হয়েছিল সেটা একবার একটু দেখে নিই। সেটা দেখে নাও, রহিলা আফগান এবং অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এবং যেটা প্রথম পানিপথের যুদ্ধ আছে সেটা কত সালে হয়? প্রথম পানিপথের যুদ্ধ প্রথমেই বললাম যে 21শে এপ্রিল 1526 সালে এটা কিন্তু হয়েছিল। তো এটা কার কার মধ্যে হয়েছিল সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে লিখে দেওয়া আছে। তোমরা পিডিএফটা নিলে ঠিকঠাক করে পড়ে নেবে। নেক্সট যাব কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, 1930 সালে কোন আন্দোলন হয়েছিল? তো 1930 সালে কোন আন্দোলন হয়েছিল? উত্তর হবে আমাদের আইন অমান্য আন্দোলন। এখানে কিন্তু কোনো এমসিকিউ কোশ্চেন ছিল না, যার জন্য আমি কিন্তু এমসিকিউ কোশ্চেন হিসেবে এগুলো দিইনি। তো তোমাদের কিন্তু এক কথায় অ্যান্সার দিতে হতো। তোমরা যারা সুপারভাইজারের জন্য পড়াশোনা করছো তারা অবশ্যই জানো যে ওখানেও কিন্তু কোনো যে ডেসক্রিপটিভ আমাদের কোশ্চেন হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম অপশান ছিল না। তো সেখানেও কিন্তু আমাদেরকে এইভাবেই উত্তর দিতে হচ্ছিল, যে একটা করে কোশ্চেন ছিল এবং তার এক কথায় তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা উত্তর
উত্তর দিতে পারো, সেখানেও কিন্তু কোনো এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন ছিল না। তো সেইভাবেই তোমাদের কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। তো 1930 সালে কোন আন্দোলন হয়েছিল? আইন অমান্য আন্দোলন হয়েছিল। এক্সট্রা ইনফরমেশনে কি আছে? তো এই অমান্য আন্দোলনটি গান্ধীজি সবরমতী আশ্রম থেকে গুজরাটি উপকূলীয় শহর ডান্ডি পর্যন্ত 240 মাইল জুড়ে এই পদযাত্রা কিন্তু হয়েছিল। তো আমরা জানি যে গান্ধীজি যে সবরমতী আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে শুরু করে ডান্ডি পর্যন্ত যাত্রা হয়েছিল, এবং এটার যে পথটা ছিল সেটা ছিল হচ্ছে 240 মাইল। ঠিক আছে, 240 মাইল ছিল, এবং সেটা কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল? 12ই মার্চ 1930 থেকে শুরু করে 6ই এপ্রিল 1930 পর্যন্ত। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। সতীদাহ প্রথা কোন সালে রদ করা হয়? সতীদাহ প্রথা কোন সালে রদ করা হয়? 1829 সালে। তো এখানে দেখে নাও, একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে লেখা আছে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। বাংলা সতী আইন বা বেঙ্গল সতী রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়। 2 নাম্বার কি আছে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল 4ই ডিসেম্বর 1929 তারিখে। তৎকালীন গভর্নর কে ছিল সেই সময় যিনি এই সতীদাহ প্রথা রদ করেন? তখনকার গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তার দ্বারাই এটি পাশ করেছিল। যাব আমরা নেক্সট কোশ্চেনে। বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিল? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এইটি কি ছিল? বঙ্গদর্শন যে পত্রিকাটি ছিল সেটা ছিল হচ্ছে বাংলার একটা মাসিক পত্রিকা। নেক্সট কোশ্চেন, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী কোন রাজ্য? গম উৎপাদনে প্রথম স্থানে এই রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এবং তারই সঙ্গে আরও একটা কোশ্চেন এসেছিল পরপরই, ভারতে ইক্ষু বা আখ উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? তো উত্তর আমাদের সেম হয়ে যাবে, অর্থাৎ উত্তর হবে আমাদের উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখে নাও, ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমরা সবাই জানি, ঝুলন গোস্বামী একটা কৃতি, আমাদের গর্ব বাংলার। তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত, মহিলা ক্রিকেট দলের সঙ্গে তিনি যুক্ত, এবং তিনি একজন বোলার। নেক্সট কোশ্চেন দেখো, একদম খেলার সঙ্গে যুক্ত রেখেই করা হয়েছে। ডিউস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা বুঝতে পারছো যে একই খেলা থেকে কত ধরনের কোশ্চেন আসছে। তো ডিউস কথাটি আমাদের হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন আবারও খেলার সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম তীরন্দাজি একাডেমি কোথায় অবস্থিত? প্রথম তীরন্দাজি একাডেমি ঝাড়গ্রামে অবস্থিত। এবং যদি তোমাদেরকে বলে যে বাংলার একজন তীরন্দাজির নাম করো, তখন তোমাদের উত্তর হয়ে যাবে দোলা ব্যানার্জি। তো দোলা ব্যানার্জি হচ্ছে তীরন্দাজির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথা দুটি সংবিধানের কোন সংশোধনী দ্বারা ঢোকানো হয়? তো উত্তর আমাদের কি হবে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে এটি সংশোধনী ঢোকানো হয়, তাই তো? ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক। নেক্সট কোশ্চেন দেখো, আবারও কনস্টিটিউশন থেকে, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? উত্তর কি হয়ে যাবে? 51 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো এই দুটো কোশ্চেন দেখো এসছে আমাদের কনস্টিটিউশন বা পলিটি থেকে, তাই তো? কনস্টিটিউশন বা পলিটি থেকে এসছে। তার আগে যে কোশ্চেন দুটো ছিল, তো সেইগুলো কোশ্চেনগুলো ছিল হচ্ছে আমাদের এখান থেকে খেলা থেকে ছিল, তাই তো? তার আগে যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো ছিল আমাদের হচ্ছে জিওগ্রাফি থেকে। তো বুঝতে পারছো যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু তারা কিন্তু খেয়াল রেখেই কোশ্চেনগুলো করেছে। তার আগে যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে। তো আমরা কিন্তু পরপর পরপর সমস্তগুলোই পেয়ে গেলাম, তাই না? তো আমরা চলে যাব এবার নেক্সটে। খেলা হয়ে গেল, জিওগ্রাফি হয়ে গেল, কনস্টিটিউশন হয়ে গেল। তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো ইকোনমিক্স থেকে রয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো আশা করি সবাই উত্তরটা জানো। উত্তর হয়ে যাবে আমাদের 1 এপ্রিল 1935 সালে, তাই তো? কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ডাব্লিউবিসিএসও অনেকবার এসছে কোশ্চেনটা। তাছাড়াও তোমাদের পিএসসি মিসলেনিয়াস যারা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বা হচ্ছে পিএসসি যারা ক্লার্কশিপ দেবে তাদের জন্যও ইম্পর্টেন্ট, এবং যারা মানে অন্যান্য পরীক্ষা দেবে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো যাবো নেক্সট কোশ্চেনে। ভারতের প্রথম জনগণনা কোন সালে সম্পাদিত হয়? তো তোমরা সবাই জানো ভারতের প্রথম জনগণনা 1872 সালে সম্পাদনা হয়। কার সময়কালে? লর্ড মেয়রের সময়কালে। এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। লর্ড রিপনের অধীনে 1881 খ্রিস্টাব্দে ভারতে প্রথম সরকারি আদমশুমারি হয়েছিল। একে কি বলা হতো? প্রথম সুসংগত আদমশুমারি। ঠিক আছে, তো লর্ড রিপনের অধীনে 1881 সালে ভারতে প্রথম সরকারিভাবে আদমশুমারি কিন্তু করা হয়েছিল। নেক্সট, ন্যাশনাল ভোটার্স ডে কোন দিন পালিত হয়? ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় হচ্ছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি পালিত হয় ন্যাশনাল ভোটার্স ডে। ইনফরমেশন দেখে নাও। 2001 সাল থেকে এটা পালন করা হচ্ছে। 2011 সাল থেকে এটা পালন করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো দেখো, তোমরা এটা দেখতে পাচ্ছ যে আইসিডিএস যারা অঙ্গনওয়াড়ি বা হচ্ছে সুপারভাইজার যারা ওয়ার্কার হেল্পার, তো তাদের জন্য কিন্তু এই নারীজনিত যত রকমের কোশ্চেন আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলো শিশুদের জনিত কোশ্চেন আছে তো সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের কোশ্চেনের দিকে একটু খেয়াল রাখবে। যেমন হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ পালিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান কি? ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, দাদা সাহেব ফালকে পুরস্কার। এবং এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার, প্রথম যে আমাদের চলচ্চিত্র ছিল সেটা কোন চলচ্চিত্র ছিল? রাজা হরিশ্চন্দ্র। এটা একটা মুভির নাম। ঠিক আছে, তো এই চলচ্চিত্রটার জন্য 1913 সালে এই যে ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে, ইনি ছিলেন হচ্ছে নির্মাতা। ঠিক আছে, তো তারই স্মরণার্থে বলতে পারো, তারই সেই স্মৃতির উদ্দেশ্যে পরবর্তীতে দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া হয়। এটাই হচ্ছে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। নেক্সট কোশ্চেন, পশ্চিম মেদিনীপুর জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? যেহেতু এটা পশ্চিম মেদিনীপুর জেলার কোশ্চেন, তো কোশ্চেনটা কিন্তু তাদের জন্যই করা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলায় কটি গ্রাম পঞ্চায়েত আছে। উত্তর কি হয়ে যাবে? 290টি গ্রাম পঞ্চায়েত আছে। আমি কিন্তু এটা উইকিপিডিয়া থেকে দেখে লিখেছি। তো তোমরা যদি কারেন্ট কোনো কিছু ইনফরমেশন পাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখে নাও, এক্সট্রা ইনফরমেশন, সরি এটা ভুল ইনফরমেশন এখানে চলে এসেছে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, এখানে দেওয়া একই জিনিস দুবার হয়ে গেছে, সরি। ওকে, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত শতাংশ আইন সংরক্ষিত আছে? 18 নম্বর কোশ্চেন দেখে নাও, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আইন সংরক্ষিত আছে? বহুবার কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে দিয়েছি যখন আমি আইসিডিএস এর ক্লাস নিতাম। তো এখানে উত্তর কি হয়ে যাবে? 50%। নেক্সট কথা, কোশ্চেন দেখো, একদম ইজি একটা কোশ্চেন। আইসিডিএস এর পুরো কথাটি কি? তো তোমরা সবাই জানো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, বা অনেকে স্কিমও বলে থাকে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, পশ্চিম মেদিনীপুরের একটি উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির গরুর নাম কি? গরুর নাম হচ্ছে গির। তো এইবারে চলে যাব আমরা পরবর্তী ধাপে। তো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে একটি প্রবন্ধ লিখতে দিয়েছে, প্রবন্ধটা কি লিখতে দিয়েছিল সেটা একটু একবার আমরা দেখে নেব। এই প্রবন্ধটার জন্য কিন্তু 15 মার্কস ছিল এবং 150টি শব্দের মধ্যে তোমাদেরকে কিন্তু লিখতে বলা হয়েছিল। তো প্রবন্ধটা হচ্ছে, কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কন্যা সন্তানদের বাল্য বিবাহ পুরোপুরি বন্ধ হয়নি, তো এর কারণ এবং প্রতিকার লেখো। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু প্রবন্ধটা লিখতে বলা হয়েছিল, যার মার্কস ছিল হচ্ছে 15। নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট এবং প্রথম কোশ্চেন এটা, পুষ্টি নারী এবং কিছু একটা ছিল, তো সেটার থেকে 1 নম্বর কোশ্চেন।
তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে বাংলা মাতৃ প্রকল্পের গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন। তো আগের আমরা দেখতে পেলাম যে জিকে থেকে কোশ্চেন এসেছিল, তাই তো প্রথমটা যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত কিছু ছিল, ইকোনমিক্স ছিল, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, জিকে এমনি ছিল যেগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে একদম, সেই ট্র্যাডিশনাল জিকেগুলো ছিল। তো জিকে পোর্শনটা আমরা পুরো দেখলাম এবং তারপরে ছিল একটা প্রবন্ধ ছিল, এবং এখন যেটা ছিল রয়েছে সেটা হচ্ছে নারী পুষ্টি সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা, তাই তো কোশ্চেনগুলো রয়েছে। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, বাংলা মাতৃ প্রকল্পের গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন। তো টাকার অ্যামাউন্টটা কত জানতে চেয়েছে, উত্তর হবে 5,000 টাকা। নেক্সট কোশ্চেন, সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসা উচিত, উত্তর হয়ে যাবে 4 বার আসা উচিত। 3 নম্বর কোশ্চেন দেখো, 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের 1,000 জন পুরুষ প্রতি লিঙ্গ অনুপাত কত। 2011 সালেরটা জানতে চেয়েছে, তো উত্তর কি হয়ে যাবে 943 জন। 943 জন 1,000 পুরুষে, তাই তো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, একটা প্লিজ লাইক করে যাও, একটা একটু লাইক করে দাও। আমরা এই সারাদিন মানে অন্যান্য কাজ করার পর তোমাদের জন্য একটা ভিডিও বানাই, তো আমরাও একটু উৎসাহ পাই। একটা যদি লাইক করে দাও, এই পিডিএফগুলো তৈরি করতেও অনেকটা টাইম লাগে, তো সেগুলো তোমাদের জন্য সারাদিন বসে বানাতে হয়। তো প্লিজ একটা লাইক একদম ফ্রি আছে, এবং তার সঙ্গে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দাও প্লিজ। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, পিপিআই ইউসিডি এর পুরো নাম কি। তো উত্তর কি হয়ে যাবে পোস্টপার্টাম ইন্টাউটেরিয়াইন ডিভাইসেস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোন টিকা দেওয়া উচিত। সাপে কামড়ালে কোন টিকা দেওয়া উচিত, তো উত্তর কি হবে অ্যান্টিভেনাম এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টি র্যাবিস। 6 নম্বর কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা কোশ্চেন, রক্তের তঞ্চনতা করতে সাহায্য করে কোন ভিটামিন। তো উত্তর কি হয়ে যাবে ভিটামিন কে। কালকে যে আমি তোমাদেরকে কোশ্চেন করিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি এই কোশ্চেনটা করিয়েছি অলরেডি, তাই না। ভিটামিন কে এর জন্য আমাদের এটা রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। তো ভিটামিন কে ছাড়াও আমি অন্যান্যগুলোও বলে দিয়েছিলাম যে ভিটামিন এ যেটা রয়েছে সেটা রাতকানা, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। এবং ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, রিকেট রোগ হয়, তাই তো। তো আগের ভিডিওটি যারা দেখোনি, পার্ট 1 যেটা আইসিডিএস এর ক্লাস, তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণভাবে স্পেশাল ডেডিকেশন দিয়ে করানো হচ্ছে, একদম আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পারের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছে বা যারা প্রস্তুতি নিচ্ছ। নেক্সট কোশ্চেন দেখে নাও, আয়োডিনের অভাবে আমাদের কি রোগ হয়। আয়োডিনের অভাবে কি রোগ হয়, গলগণ্ড রোগ হয় আমাদের, তাই না। নেক্সট কোশ্চেন, 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত। 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান হচ্ছে 12 থেকে 16 mg, বা তোমরা এটাও বলতে পারো 100 ml ব্লাড। নেক্সট কোশ্চেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের সর্বাধিক কত টাকা অবধি চিকিৎসার সুযোগ দেওয়া হয়। কত টাকা অবধি, 5 লাখ টাকা অবধি, তাই না। নেক্সট কোশ্চেন দেখে নাও, এখন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত। উত্তর কি হয়ে যাবে, উত্তর আমাদের যেটা হবে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। নেক্সট কোশ্চেন, বন দফতরের নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে কয়টি গাছ লাগাতে হয়। উত্তর কি হবে 5 থেকে 10টা গাছ। 12 নম্বর কোশ্চেন দেখো, কিশোর কিশোরীদের উইকলি আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কেন দেওয়া হয়। তো উত্তর কি হবে অ্যানিমিয়া দূর করতে। 13 নম্বর কোশ্চেন, এডিস মশা কোন জলে ডিম পাড়ে বা কেমন জলে ডিম পাড়ে। বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে।
আশা, এটা আশা হবে, তারপর হবে। তো আশা কর্মী আমরা জানি, তো তাদের জিজ্ঞাসা করেছে যে এই আশা কর্মী বা এই আশার পুরো নামটা কি। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। ওকে, তো এইটাই ছিল আমাদের কিন্তু কোশ্চেন। তো আমরা একটা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। তো এই কোশ্চেনটা আশা করি অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাবে। তো কোশ্চেনটা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত? ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে নিউট্রিশন রিহ্যাব যেটা সেন্টার সেটা অবস্থিত? তো উত্তরটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাও, আমাদেরকে একটু সাপোর্ট করো, এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে যাও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন এইভাবেই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও, এবং যদি খারাপ লাগে তাহলেও অপশান আছে তোমাদের জন্য ডিসলাইক করার, সেটাও করতে পারো। তো আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এই পিডিএফটা যদি পেতে হয় তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে তোমরা এই পিডিএফটা নিয়ে নিতে পারবে। অথবা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে 8145375340 এই নাম্বারে। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই একটুখানি শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে তোমাদের জন্য এই ক্লাসটা শুরু হয়েছে। তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, এবং ফ্রি মক টেস্টের জন্য বা নোটসের জন্য আমাদের যে ওয়েবসাইট আছে www.studywithpr.in, তো এইটা ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। তাছাড়াও গুগল সার্চে করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো বা পিএসসি ক্লার্কশিপের যদি পিডিএফ নিতে হয় তাহলে আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।